জয়গুরু। এক মুসলিম ভাই কিভাবে শ্রী শ্রী ঠাকুরের দয়া পেয়েছিল, পরম পূজ্য শ্রী শ্রী পিতৃদেব নিজে আলোচনা করছিল ইষ্ট প্রসঙ্গে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, ঠাকুরের যা ইচ্ছা তাই পারেন। পাপনা আমাদের একটা ঘটনা বলি। এক মুসলমান রাজমিস্ত্রির কাজ করে উপার্জন করে। নামকরা রাজমিস্ত্রি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তার জানা। তখন মজুরি ৮ টাকা। একবার কাজ করতে করতে অসাবধানে উঁচু পাঁচিল থেকে পড়ে যায়, হাত ভেঙে যায়। ডাক্তার দেখিয়েছে, চিকিৎসা করিয়েছে, হাত সোজা কিন্তু হয় না। ডাক্তার চিকিৎসা করে বলেছে হাত সোজা করা যাবে না, সে তো কাজ করতে পারে না। রুজি রোজগার বন্ধ, পরিবারের অনেকগুলি লোক আছে, সকলে তার উপর নির্ভরশীল। অন্য ডাক্তারের কাছেও গেছে, তারাও একই কথা বলেছে। উপায় না পেয়ে গেল ঠাকুরের কাছে। ঠাকুর তখন মাতৃ মন্দিরের উত্তর দিকে কালো বেঞ্চে বসে আছেন। শোভান মিস্ত্রি ওই মুসলমান মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে এলো। ঠাকুরকে সব কথা বলল। হুজুর, এর হাত বলল, হুজুর, এর হাত যে সোজা হয় না। ঠাকুর কলকাতা বড় বড় ডাক্তারের নাম বলে বললেন, টাকা দিচ্ছি, চিকিৎসা করাও গিয়ে। মিস্ত্রি বলছে, আপনি দয়া না করলে ছাড়বে না, আপনাকে দয়া করতেই হবে। একেবারে নাছোড়বান্দা, ঠাই সম্মুখে দাঁড়িয়ে যাবেই না। কিশোরী কাকা, একজন হোমিওপ্যাথিক, পাশেই ছিলেন। ফিস ফিস করে ঠাকুর তাকে একটা ওষুধ আনতে বললেন। তারপর শেষকালে কই দেখি বলে কাছে ডাকলেন। মিস্ত্রিকে ঠাকুর নিজে ওর হাতটা ধরে ওষুধ দিয়ে বললেন, সোজা করো, করো হাত সোজা করো। বলতে বলতে ঠাকুর ওর হাত ধরে টান দিতেই মুহূর্তের হাত সোজা হয়ে গেল। সোজা করে বললেন, যাও এবার। এতদিনের কষ্ট দুর্ভাবনা মুহূর্তে চলে গেল। যারা দেখলো তারা সবাই অবাক। তোরা শুনছিস, তোদেরও অবাক লাগছে। নিজের দেহকে নির্দেশ করে শ্রী শ্রী পিতৃদেব বললেন, শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমার হাত, আমার পা, আমার দাঁত, আমার চুল, এরা কেউ আমার কথা শোনে না। কেউ আমার নয়, সবাই ঠাকুরের। তাই ঠাকুরের কথা শোনে। ছোটকাল থেকে আমি এটা লক্ষ্য করে আসছি। এই জন্য ছোটকাল থেকে আমি ভেবে রেখেছি সব ঠাকুরের। আমার ঘর, আমার বাড়ি, আমার বিষয়, আমার স্ত্রী, আমার ছেলে, যখন ভাবি তখন দুঃখের। যখন ভাবি বাড়িঘর, স্ত্রী পুত্র সব ঠাকুরের, তখনই ঠিক ঠিক ভাবা হয়। এই ভাব আনাটাই প্রকৃত সাধনা। আমার মনে হয় তখনই সাধনা সিদ্ধি। ইষ্ট প্রসঙ্গে ষষ্ঠতম খণ্ডে মঙ্গলবার ১৯শে পৌষ ১৩৪৮, ইংরাজি ৩-১-১৯৭৮, বন্দে পুরুষোত্তম।